দুইটি বিষয়ে হিংসা অথবা ঈর্ষা বা প্রতিযোগিতা করা জায়েজ। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি বিষয়ে হিংসা বা প্রতিযোগিতা করা বৈধ, জায়েজ। এক, যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছে, কিতাবের জ্ঞান পাওয়ার পরে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে, কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, এই মানুষকে দেখে হিংসা করা, প্রতিযোগিতা করা জায়েজ। দুই, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে আর সে সম্পদ পাওয়ার পরে আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, বিধবা, এতিম, অসহায়, মিসকিন, ফকির, মসজিদ, মাদ্রাসা, আল্লাহর রাস্তায় দান করে, আর ওই দান দেখে প্রতিযোগিতা, হিংসা করা জায়েজ। কিন্তু আমরা দেখুন তো, কেউ যদি সালাত আদায় করে তাকে দেখে হিংসা করেছি? আমরা করি না। কেউ কোরআন তেলাওয়াত করলে তাকে দেখে আমরা হিংসা করি না, সে পারে আমি কেন পারবো না? কেউ দান করলে তাকে দেখে হিংসা করে, দান করতে হবে, সে পারে আমি কেন পারবো না? কিন্তু আমরা, কেউ যদি গাড়ি কিনে, কেউ যদি বাড়ি বানায়, এটা দুনিয়ার বাস্তবতা, আমরা হিংসা করি। কিন্তু আসলে আমাদের হিংসা করা উচিত ছিল। এই জীবন জীবন না, আমরা একদিন মারা যাব। মারা যাওয়ার পরে অনন্তকাল আমাদেরকে কবরে থাকতে হবে। এরপরে আমাদেরকে হাসরের মাঠে হিসাব নিকাশ হবে। এরপরে জান্নাত জাহান্নাম, যার কপালে যেটা আছে সেটা হবে। পরকাল বলে একটি জগৎ আছে, ওই জগতে আমাদেরকে পাড়ি জমাতে হবে। কিন্তু আমাদের কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।